আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমরা যারা ইউটিউবে কাজ করি প্লাস ফেসবুকে কাজ করি তাদের জন্য বেশ কিছু গাইডলাইনটা অনুসরণ করে আপনি আপনার জীবনে সফলতা বয়ে আনতে পারেন। হয়তোবা আপনার মনে হতে পারে এমন একজন ছোট্ট ক্ষুদ্র অডিয়েন্সের কথায় আমার কোনো লাভবান হবে না বা লাভ আসবে না, তাহলে এটা আপনার ভুল। আমরা সবাই সবার থেকে শিক্ষা নিব, জানি না কার কোন শিক্ষায় আমরা দীক্ষা পাবো। তাই আমার ফেসবুক প্ল্যাটফর্মের সফলতার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসলাম। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটাতে শেয়ার, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আমার কথায় যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিও থেকে কে কী শিক্ষা নিলেন অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনার ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউবে কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো যদি একটু কমেন্টে জানান, আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করার। তো যাই হোক, চলেন আমরা এখন ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে কিছু আলোচনা করব। ফেসবুক প্ল্যাটফর্ম আলোচনার বিষয়, আজকের আলোচনার বিষয় ফেসবুক প্ল্যাটফর্ম। তো ফেসবুক প্ল্যাটফর্মটা কি? আসলে ফেসবুক প্ল্যাটফর্ম আমরা অনেকেই জানি, কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটা কি? ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে বর্তমানে প্রচলিত একটা অনলাইন মাধ্যমের মধ্যে খুব সহজ একটা মাধ্যম ফেসবুক প্ল্যাটফর্ম। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে না এমন অডিয়েন্স খুব কম। অনেকেই সময় পাস করে, অনেকেই বিভিন্ন ভিডিও দেখে, অনেকেই বিভিন্ন রকমের আপলোড করে থাকে। তো ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা মাধ্যম যেখানে যদি এমনভাবে ধরেন যে যদি আপনার এলাকাতে 1000 লোক থাকে এবং সেখানে যদি 800 অ্যান্ড্রয়েড ফোন থাকে, তার মধ্যে সর্বনিম্ন আপনার 750 প্লাস আপনার অডিয়েন্স যারা ফেসবুকে কাজ করে। তো ফেসবুক প্ল্যাটফর্মে আপনার সফলতা খুব সহজেই আনা যায়। ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যম বা ফেসবুক প্ল্যাটফর্মের কাজ কী কী? ফেসবুক প্ল্যাটফর্মে আমরা ফেসবুক মার্কেটিং করতে পারি, ফেসবুক পেজ মাধ্যমে ইনকাম করতে পারি, ফেসবুক প্রোফাইলকে আমরা প্রফেশনাল মোড করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারি। তো এই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না এমন কেউ নেই। তো আমরা সর্বপ্রথমে ফেসবুক অ্যাকাউন্ট খুলব, সেটা যে কোনো ব্রাউজার থেকে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি, গুগল ক্রোম থেকে পারি, ফেসবুক অ্যাপস থেকে পারি। তো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে তেমন কোনো ঝামেলা হয় না। জাস্ট নর্মালিভাবে প্রথমে আমরা ওপেন করব ফেসবুক ওপেন করার পরে যদি আপনি প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে আর কোনো কিছু আপনাকে করতে হবে না। সেখানে আপনার 5000 ফ্রেন্ড হয়ে গেলে আপনি প্রফেশনাল মোড অপশন পাবেন। প্রফেশনাল চালু করলে আপনার পেজে পরিণত হয়ে যাবে। তো আপনার যখন প্রোফাইল নিয়ে কাজ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, সস্তায় যে জিনিস পাওয়া যায় সেটার মূল্য খুব একটা বেশি হয় না। তাই সবাই চেষ্টা করব পেজ নিয়ে কাজ করার। পেজ নিয়ে কাজ করলে আপনাকে সর্বোচ্চ সময় দিতে হবে 1.5 থেকে 2 মাস প্লাস 3 মাস। এর মধ্যে আপনার স্টার সেট আপ চলে আসবে, প্লাস ভালো কিছু আপনি করতে পারবেন। তাই আমরা পেজ নিয়ে কাজ করব। পেজ খুলতে হলে আপনাকে অবশ্যই প্রোফাইল থাকতে হবে। প্রোফাইল থেকে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে সি ড্যাশবোর্ডে যাব। সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা সেখানে একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে পেজ। পেজ অপশনে গিয়ে আমরা নতুন পেজ চালু করে নিব। এই পর্যন্তই কাজ, আপনি চালু করলেন, করা বন্ধই আপনার কাজ। তারপরে আপনার কোনো সেট আপ কোনো কিছু ফুলফিল আপ করার প্রয়োজন নেই। আপনি সেখানে প্রতিনিয়ত প্রতিদিন সময় দেন, প্লাস আপনি ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করেন, আপলোড দেন। এতে করে দেখবেন আপনার ওখানে ভিউ শুরু হয়ে গেছে, ফলোয়ার 1-2জন করে আসতেছে। যখন দেখবেন আপনার লাইভ চালু হয়ে গেছে, অর্থাৎ 60 দিনের মধ্যে আপনার লাইভ চালু হয়ে যায়, এই সময়টা পর্যন্ত আপনি খালি ভিডিও ছাড়বেন। এতে করে আপনার ফ্যান ফলোয়ার্স বেড়ে যাবে, প্লাস রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তখন আপনার করণীয়, আপনার যে সেট আপগুলো বাকি ছিল, আপনার হোম ডিটেলস, আপনার ডিটেলস প্লাস টিন সার্টিফিকেট সেট আপ, এগুলো আপনি পরবর্তী টাইমে যখন আপনার উইকলি চ্যালেঞ্জে চলে আসবে, যেমন
লেভেল 3 কমপ্লিটের যখন সময় হয়ে আসবে তখন আপনি সেগুলো সেট আপ দেবেন। এভাবে কাজ করেন, কাজ করলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন। আর ফেসবুক প্ল্যাটফর্মের সফলতার যে বিষয়টা, ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা হতে পারবে না এমন কোনো কথা নেই। ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আপনি এক সময় দেখলেন আপনার ভিডিও খুব একটা চলতেছে না, কেউ থাকতেছে না, 5টা 6টা ভিউ, তখন আপনার মন খারাপ হলে হবে না। মন অবশ্যই শক্ত রাখতে হবে, কারণ ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের সব সময় ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করাটাই ভালো। ফেসবুক প্ল্যাটফর্মে অডিয়েন্স বেশি থাকে প্লাস ভিউ বেশি হয়। আর আপনি যখন কারো ভিডিও দেখবেন সেখানে একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করে আসবেন, দেখবেন সেই কমেন্ট অনুযায়ী আপনার পরিবারেও অনেক সদস্য হয়ে যাবে। তাই সবাই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে বা এটা হচ্ছে আপনার ফেসবুক প্ল্যাটফর্মের একটা মূলধন বলা যায়। যেমন আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে হলে আপনার অর্থের প্রয়োজন, তেমনি ঠিক ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে অর্থ হিসাবে প্রদান করতে হবে ধৈর্য প্লাস সময়। আর দ্বিতীয় যে মুনাফাটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার অত্যন্ত প্রখর বা তুখর ব্রেনের প্রয়োজন। কারণ আপনি কখনো কোনো অডিয়েন্সের সাথে হিংসা করবেন না যে তার লাইভে বা তার ভিডিও আমি দেখি, সে আমার ভিডিও দেখতেছে না, কেন দেখতেছে না। এটা কোনো বিষয় না, কারণ আপনার ভিডিও তার কাছে নাও পৌঁছাইতে পারে, তার সাথে আপনার ভালোবাসার বন্ধন খুব একটা গাঢ় হয়নি, প্লাস তার সাথে আপনার এঙ্গেজমেন্টটা কম, এই কারণে আপনার ভিডিও তার সামনে যাচ্ছে না। তো এঙ্গেজমেন্ট বাড়াইতে হলে তার ভিডিওতে গঠনমূলক কমেন্ট করেন, তার লাইভ হলে তার সাথে কমেন্ট করেন, প্লাস রিপ্লাই কমেন্ট করেন, দেখবেন আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, প্লাস আপনার ভিডিও তার কাছে যাবে, তার ভিডিও আপনার কাছে আসবে। তো আমরা ফেসবুক প্ল্যাটফর্মে যখন কাজ করব, সবচেয়ে বড় কথা আমরা কখনো হিংসা করব না। হিংসা করে কখনো কেউ সফলতা আনতে পারবো না। শুধু ফেসবুক প্ল্যাটফর্ম না, আমরা যারা ইউটিউবার প্লাস ইউটিউবে কাজ করি তারাও কখনো কেউ হিংসা করব না, সবার ভিডিও দেখব প্লাস গঠনমূলক কমেন্ট করব। তো আজকের আলোচনার মূল বিষয় ছিল হিংসা ছাড়া কাজ করতে হবে। তো যারাই ফেসবুকে কাজ করেন তারা অবশ্যই হিংসা পরিহার করে কাজ করবেন। হিংসা বিদ্বেষ বলে আমরা সবাই সবার পাশে থাকব, সবাই সবাইকে ফলো দিব, সবার ভিডিওতে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করব। আপনার একটা সুন্দর কমেন্ট একজন ক্রিয়েটরের বা একজন ইউটিউবার বা একজন ফেসবুকের যে কাজ করে তার মনোভাবনা আরও বৃদ্ধি করে দেয়, প্লাস সে কাজ করার প্রতি আরও আগ্রহ হয়ে পড়ে। তাই আপনারা যারাই যে মাধ্যমেই কাজ করেন সবাই চেষ্টা করবেন সবার পাশে থেকে কাজ করার, প্লাস কখনো কারোর সাথে আমরা খারাপ ব্যবহার করব না, খারাপ কোনো কমেন্ট করব না। তো আজকে আমার এই ভিডিও যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস আমার এই কথায় যদি আপনাদের কারো কোনো উপকারে আসে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনি কোন ধরনের সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছেন ফেসবুক প্লাস ইউটিউবে। যদি আমাকে একটু কমেন্টে জানান আমি সেই রিলেটিভ ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত থাকব। আপনাদের ভালোবাসা একান্তভাবে কামনা করছি যে আপনারা অবশ্যই আমার সাথে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মনের পরিবর্তন করবেন। যারা 2025-এ নতুন এসে আমরা ইউটিউবার প্লাস ফেসবুকে কাজ করার মন মানসিকতা নিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে জড়িত হয়েছি, অবশ্যই সবার চিন্তাধারা থাকবে যে আমার ফলোয়ার্স না থাকলে যেমন আমার খারাপ লাগে ঠিক অন্যেরও একই রকম থাকে। তো আপনি আমার ভিডিও থেকে অনেক কি বন্ধু নিয়ে যাবেন, কিন্তু আপনি আমার ভিডিওতে কোনো কমেন্ট করতেছেন না, প্লাস ফুল ভিডিও দেখতেছেন না। যদি কেউ ফুল ভিডিও না দেখেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে বঞ্চিত হবেন, কারণ একজন ক্রিয়েটরের সম্পূর্ণ কথা যখন আপনি শুনবেন তখন আপনার জীবনে পথ চলাটা অতি সহজ হয়ে যাবে। তাই আপনি ফেসবুক বা ইউটিউবে সফলতা আনতে হলে আপনাকে অবশ্যই সবার প্রতি ভালোবাসা নিয়ে কাজ করতে হবে। ভালোবাসাবিহীন কোনো প্ল্যাটফর্মে আপনি সফলতা আনতে পারবেন না। কঠোর থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনি সফলতা আনতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ধাপ আপনাদেরকে নিয়ে আমি সরাসরি ফেসবুক প্রোফাইল খোলা, পেজ খোলা, প্লাস কিভাবে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন এই টাইপের কিছু ভিডিও আপনাদের দিব। তো আপনারা অবশ্যই আমার সাথে থেকে
আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাবেন, প্লাস আমিও যাতে সামনের দিকে আগাইতে পারি আপনাদের কাছে একান্তভাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।